এক বাঘ ছিল ক্ষুধার্ত। ক্ষুধার্ত বাঘ অনেকদিন ক্ষুধা, খাবার কিছু পায় নাই। হঠাৎ করে দেখলো ভেড়ার একটা পাল, একটা ভেড়াকে টার্গেট করে বাঘ ছুটতে যাবে, তখন দেখলো ভেড়ার পালের মধ্যে একটা বাঘের বাচ্চা ভ্যা ভ্যা করে সেও দৌড়াচ্ছে। বাঘ চিন্তা করলো, আমার স্বগোত্রীয় বাঘের বাচ্চা ভেড়ার সাথে দৌড়ায়, এ কি আশ্চর্য কথা। ওর ক্ষুধা টুধা মিটে গেছে, ভেড়ারে টার্গেট বাদ দিয়া বাঘের বাচ্চারে টার্গেট করছে। দৌড়াই গিয়ে ওরে ধরছে, চাপিয়ে ধরে কামড়াইয়া নিয়ে আসছে জঙ্গলের মধ্যে। বাঘে, বিড়ালে, শিয়ালে তার বাচ্চা কামড়ায় আনে, দেখছেন না? ও তো কোলে নিতে পারে না, কামড়ায় আনে। তো কামড়ায় যে দাঁত বসায় না, ওইভাবে আদর করে নিয়ে আসছে। আসিয়া বলতেছে, তুই ভেড়ার দলে গেছিস কেন? তুই তো আমার বাচ্চা, আমার বাঘের বাচ্চা, তুই ভেড়ার দলে কেন? না আমি তো ভেড়া। না তুই ভেড়া না, তুই বাঘ। হ্যাঁ আমি ভেড়া। মানে ছোট্ট অবস্থায় এর একজন লোক শিকার করতে গিয়ে পাইছিল, আনিয়া ভেড়ার মধ্যে প্রতিপালন করেছে। ভেড়ার দুধ খাইয়া বড় হয়েছে। ভেড়ার গুঁতা খায় আর বলে যে আল্লাহ এত গুঁতা খাই আমি। ও যে বাঘ তা তো বোঝে না, ওরে বিশ্বাসই করাতে পারতেছে না বাঘ যে তুই বাঘ। সে কয় না আমি ভেড়া। আচ্ছা, এরপর একটা কুয়ার কাছে নিছে, যাইয়া কুয়ার কাছে গিয়ে বলে, আচ্ছা টাকা তো পানির দিকে তাকা। তো তাকাইছে, কেউ দেখতো তো আমার ছবি আর তোর ছবি পড়ছে না পানির মতো? তা তো পড়ছে। দাঁতগুলো বাইর কর, তোর দাঁত আর আমার দাঁত ধারালা দাঁত কিনা? তা তো ধারালা দাঁত। আমার চোখ আর তোর চোখ দুটো বড় কিনা? তা তো বড়। আমার গায়ে যেমন হলুদ আর কালো ডোরা ডোরা আছে, তোর গায়ে আছে না ওরকম বাংলা লিঙ্কের মতো আছে? তোর নখর বাইর কর, এই খাবার মধ্যে নখ আছে, বাইর কর। তো বাইর করলো, তো দেখলো যে তার মধ্যে আমার মধ্যে তো নখ আছে। তুই ভেড়া না, এখন বুঝছিস তুই বাঘ? তুই ভেড়ার গুতা খাইস কেন? তুই হুঙ্কার মার, ভেড়ার পাল দৌড়ে চলে যাবে। আমি আজ সিলেটের যুবক মুসলমানদেরকে বলতে চাই, তুমি ভেড়ার বাচ্চা নাও, তুমি সিংহের বাচ্চা, খালিদ বিন ওলীদের সন্তান, তুমি শাহজালালের সন্তান, তুমি শাহ মখদুমের সন্তান। আবার তুমি জাগ্রত হও, মুসলমান হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করো। আমার বাড়ি সিলেটের পুণ্যভূমি, শাহজালালের কদমে ধন্য যে জমিন, আমি সেই জমিনের সন্তান। এই শুকর আদায় করে মাথা উঁচু করে দাঁড়াও, তোমাদেরকে কেউ দখল করতে পারবে না। 50,000 60,000 লোক বঙ্গভূমি দাবি করে সীমান্ত এলাকায় এসে বাংলাদেশের ছাতাও করতে পারবে না। সেজন্য তৈরি হতে হবে, প্রস্তুত থাকতে হবে, মুসলমান হও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও, তোমার কোনো ভয় নাই, ডর নাই, চিন্তা নাই, বিজয় তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আরো জোরে বলো। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? কখনো নয়। প্রিয় ভাই সব, এই যে আল-আমিরুনা বিল মারুফ, নেক কাজের আদেশ আপনি যত দিবেন, এর সুফলটা কি? এর সুফল হাতে হাতে দেখাই দিন। মানুষ দেখতে পারলে আর শুনতে চায় না। আপনারা দেখতে চান? দেখতে চান? দেখুন কিভাবে দেখবেন। 1400 বছর পেছনের ইতিহাসের দিকে তাকান। রাসূল ইন্তেকাল করেছেন, ক্ষমতায় এসেছেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি এখন প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। ইতিহাস লিখছে, হামাকাসা আমান কামিলান ওয়া লাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। হযরত ওমরের কোর্টে পূর্ণ 1 বছর হয়ে গেছে, তিনি চিফ জাস্টিস, কিন্তু হযরত ওমরের কোর্টে কোনো মামলা দায়ের হয় নাই। এরকম পৃথিবীতে আছে নাকি কোন কোর্ট যেখানে বছরে একটা মামলা হয় না? বলেন। যাই দেখেন সিলেটের কোর্টে কত হাজারো মামলা জমা পড়ে আছে, একটা মামলা নাই। হযরত ওমর বলছেন, মা হাজাতা মি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা আবু বকর, এই জাতির জন্য চিফ জাস্টিসের দরকার কি? তিনি প্রশ্ন করলেন, তুমি এই কথা বলছো কেন? তিনি বললেন, আমি 1 বছর
প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছি, আমার কাছে একটি মামলায় পর্যন্ত এলো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রশ্ন করলেন, তোমার দরবারে মামলা এলো না কেন? এই ব্যাপারে তুমি কি কোনো চিন্তা করেছো? তিনি বললেন, হ্যাঁ, চিন্তা করেছি। মামলা এলো না এই কারণে, আপনি আমাকে যে জাতির জন্য বিচারক বানিয়েছেন, সেই জাতির দিন হচ্ছে দিন হুমুন নসিহা। সে জাতির দিন হচ্ছে নসিহা, কল্যাণ কামনা করা। এই জাতির প্রত্যেকটি ফর্ম, এই জাতির প্রত্যেকটি পার্সন আর এক পার্সনের জন্য কল্যাণ কামনা করে। তা আমি যদি আপনার কল্যাণ কামনা করি, তাহলে আপনি কি আমার অকল্যাণ কামনা করবেন? করবেন না। মানহাজুহুমুল কোরআন, আর এই জাতির মানহাজ, উদ্দেশ্য, লক্ষ্য, সংবিধান হচ্ছে কোরআন। ওয়া আমালুহুম আলা আমরি বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, আর এই জাতির আমলটাই হচ্ছে ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখা। কুল্লু ওয়াহিদুম মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদা, এর প্রত্যেকটি ব্যক্তি সে তার বর্ডার চেনে, এবং বর্ডারের কাছে যখন যায় তখন সে থমকে দাঁড়ায়। বর্ডার কি? জেনা করা একটা বর্ডার, জেনা একটা বর্ডার, অহংকার একটা বর্ডার, মদ একটা বর্ডার, সুদ একটা বর্ডার, গীবত একটা বর্ডার। আল্লাহর নির্ধারিত এই বর্ডারগুলির কাছে যখন যায়, তারা বর্ডার চেনে আর ওখানেই থমকে দাঁড়ায়, বর্ডার ক্রস করে না। ফায়াকিফু ইনদা, আল্লাহ তাআলা এই বর্ডারগুলি রেখেছেন। এই বর্ডার দেখায় বলেছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, তোমরা, এই হচ্ছে আল্লাহর নির্ধারিত বর্ডার, এই বর্ডারকে তোমরা ক্রস করো না, বর্ডারকে অতিক্রান্ত করো না। ওয়াইজা মারিদা আহাদুহুম মাদুহু, এই জাতি যদি কাউকে অসুস্থ দেখে, তাহলে তাকে সুস্থ করার জন্য তার কাছে সেবা শুশ্রূষা করার জন্য এগিয়ে যায়। ওয়াইজা ইফতাকারা নাসারুহু, আর যখন এর মধ্যে কেউ ফকির হয়ে যায়, তখন ফকির হলে পরে তাকে সাহায্যের হাতকে সম্প্রসারিত করে দেয়। ফাফিমা হুম ইয়াখতাসিবুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন জাতির অভ্যাস, তখন এই জাতির মামলা করতে আসবে কেন? সুতরাং ভালো কাজের আদেশ আর অন্যায় কাজ থেকে নিষেধ করা, এটা হলো আদেশ করাটা হলো 6 নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য, আর 7 নম্বর চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। 6 নম্বরে হলো কি? ভালো কাজের আদেশ, 7 নম্বরে অন্যায় কাজ থেকে নিষেধ করা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সমস্ত ন্যায়মূলক ভালো কাজে লোকদেরকে সহযোগিতা করো, আর অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো, ফিরে রাখো। আর 8 নম্বরে হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হদগুলি, সীমাগুলিকে চিনে সেখানে হদকে ক্রস না করা। লন্ডনে এবং আমেরিকা আমি দেখেছি, রাত 2:30 3টায় গাড়িতে যাচ্ছি, ড্রাইভার সিলেটি একজন মালিক, তার নিজের গাড়ি নিজে চালায়, ওখানে ড্রাইভার রাখার, কাজের লোক রাখার এত পয়সা কোথায়? যার যার কাজ নিজেরাই করে, নিজেরা খায়া, নিজের প্লেট ধোয়, নিজের জামা নিজে পরিষ্কার করে, নিজের গাড়ি নিজে চালায়। অনেক ভালো, অনেক ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছে, আলহামদুলিল্লাহ বলে। তো গাড়ি চালাতে গিয়ে রাত 2:30 3টা বাজে, রেড লাইট জ্বলতেছে, উনি দাঁড়ায় গেছে। তাই বললাম, ভাই সামনে তো কোনো গাড়িও নাই, মানুষও নাই, লাল বাতি জ্বলছে, তো কি হয়েছে? কি তো হয়েছে? তো কি হয়েছে? আপনি যান না কেন? কয় না, যাওয়া যাবে না। কেন? কয় যে এখানে ক্যামেরা আছে, এই ক্যামেরা আমার ছবি তুলবে, আমার চেহারা শুদ্ধ, গাড়ির নাম্বার শুদ্ধ, ছবি উঠে যাবে, এবং আগামীকাল আমার নামে চিঠি আসবে, তুমি অমুক পয়েন্ট থেকে রেড সিগন্যাল ক্রস করেছো, তুমি কোর্টে দেখা করো, জরিমানা দাও। আর যদি এইরকম 2-3 বার জরিমানা যদি হয়, আর যদি জরিমানা আদায় না করে, লাইসেন্স ক্যান্সেল। তো ওইখানে ক্যামেরা আছে, জানা আছে বলে বর্ডার ক্রস করতেছে না। আর আমি যে বর্ডার ক্রস করতেছি অহরহ, আল্লাহ যে আমাকে দেখছেন, এই বিশ্বাস যদি থাকতো, তাহলে বর্ডার ক্রস করতে পারতাম না। তো আমি সবর এখতিয়ার করে আল্লাহর সীমা রেখা,
আল্লাহর সমস্ত সীমাগুলি যদি সংরক্ষণ করে আমরা চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিল মুমিনিন, এই 8টি চারিত্রিক বৈশিষ্ট্য যারা অবলম্বন করতে পারবে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে রয়েছে শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আবার সুদিন ফিরে আসবে। অমাবস্যায় চিরকাল ঢেকে থাকে না পৃথিবী, পূর্ণিমার চাঁদ ওঠে, রাতের আধার চলে গিয়ে পূর্ব দিগন্ত থেকে সূর্য হেসে ওঠে। মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন অবস্থা দিয়ে সূর্য চিরকাল ঢাকা থাকে না, সূর্য আবার জেগে ওঠে। হাজারো হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে কোরআনের আওয়াজ বিকশিত হবে, মানুষের কানে কানে পৌঁছে যাবে, লোকেরা হেদায়েতের পথে চলে আসবে। শুরু হবে খেলাফত আলা মানহাজুন নবুয়া, রাসূলুল্লাহ যে খেলাফত রেখে গেছিলেন সেই খেলাফতের উপরেই পৃথিবী আবার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের একটি আয়াত বলেই আমি মুনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, তারা একটা চক্রান্ত করেছিল, চক্রান্তকারীরা একটা চক্রান্ত করেছিল। ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, আর ওরা যে চক্রান্ত করেছিল সেটা আল্লাহর কাছে লিপিবদ্ধ ছিল, আল্লাহর তা জানা ছিল। ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল, আর তাদের ষড়যন্ত্র এমন ছিল যে ষড়যন্ত্রে পাহাড় টলে যেতে পারে। হে নবী, ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদি রুসুলা, হে নবী আপনি একথা মনে করবেন না যে আল্লাহ তার নবীদের কাছে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহ খেলাফ করবেন। চক্রান্ত ষড়যন্ত্র দেখে একথা চিন্তা করার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। ভয় পাওয়ার কোনো কারণ নাই। সিলেটের প্রাণবন্ত দামাল ছেলেরা, তোমাদের সমস্ত শরীরে যাদের রক্ত ডগবগ করে যৌবনে মুসলিম রক্ত, কোরআন সম্পর্কে ধারণা নাই, দোষ তোমার না, দোষ হচ্ছে সিস্টেম অফ এডুকেশন, লেখাপড়া দোষ। সিলেবাসে এখন ধর্মকে ঐচ্ছিক করতে চাচ্ছে, কত বড় কপাল পোড়া। আল্লাহ রহম করুক, বলি আমিন, বলি আমিন। আপনার ছেলে ছোটবেলায় আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা এগুলি পড়তে পারবে না। ক্লাস 8 পরে, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আলিফ বা তা সা সূরা ফাতিহা কিছুই পড়ানো হবে না। এটা থাকবে ঐচ্ছিক, অপশনাল, পড়লেও পড়তে পারেন, না পড়লেও না পড়তে পারেন। আর ক্লাস 8 পরে গিয়ে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে ইচ্ছে করবে? আহারে, এই সর্বনাশ করবেন না, আল্লাহর রাস্তে করবেন না। ছেলে মেয়েদেরকে বাল্য অবস্থা থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন, কোরআন শিখান। যুবকেরা, তোমরা মনে করেছো বিজ্ঞান অনেক বড় ব্যাপার আর ইসলাম কোরআন অনেক নিচের ব্যাপার। না, বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান। যেমন এই মাইক যা দিয়ে আমি কথা বলছি, এটা তৈরি হয়েছে, লোহা আছে, দস্তা আছে, প্লাস্টিক আছে, সিলভার আছে, আরো অনেক কিছু আছে। লোহা, দস্তা, সিলভার, প্লাস্টিক, এই জিনিসগুলি মূল ভাবে কে তৈরি করেছে? মাশাআল্লাহ, সবাই বুঝেছেন। তৈরি করেছে কে? বিজ্ঞান কি করেছে? বিজ্ঞান এগুলি এখান থেকে ওখান থেকে জোড়াতালি দিয়ে অ্যাসেম্বল করেছে, এটাকে মাইকে রূপান্তরিত করেছে। এটা একটা টেবিল, টেবিলটা তৈরি হয়েছে কাঠ দিয়ে, সুপার গ্লু দিয়ে জোড়া দেওয়া হয়েছে অথবা লোহা দিয়ে জোড়া দেওয়া হয়েছে। টেবিলটা বানাইছেন আপনি, বিজ্ঞানীরা টেবিল আবিষ্কার করেছে, চেয়ার আবিষ্কার করেছে, কিন্তু মূল জিনিস কাঠটা, লোহাটা কার তৈরি? আল্লাহ তৈরি। প্লেন তৈরি করে আপনি আকাশে উড়াচ্ছেন, প্লেন তৈরি করেছেন যে সব মৌলিক জিনিস দিয়ে, ওটা কার তৈরি? ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন, টর্পেডো তৈরি করেছেন, জাহাজ তৈরি করেছেন, গাড়ি তৈরি করেছেন, কম্পিউটার তৈরি করেছেন, যা তৈরি করেছেন মৌলিক জিনিস কার? পৃথিবীর সমস্ত বিজ্ঞান একত্রিত হয়ে কি একটা চাউল বানাতে পারবে? একটা মুরগির ডিম বানাতে পারবে? মুরগির ডিম তো ভালো, একটা ঘোড়ার ডিমও বানাতে পারবে না।
প্রিয় ভাইরা, আঞ্জুমানে খেদমতে কুরআন বার্ষিক তাফসীর মাহফিল সিলেটের বিভিন্ন মসজিদে, সাপ্তাহিক তাফসীর মাহফিল, শহরের বিভিন্ন জায়গায় কোরআন শিক্ষা কেন্দ্র, বয়স্ক শিক্ষা কেন্দ্র, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র সহ আর্ত মানবতার সেবা করে আসছে বিগত 34 বৎসর যাবৎ। আঞ্জুমানে খেদমতে কুরআন বিগত সিডর যখন হলো দেশের দক্ষিণাঞ্চলে, সেই সিডরের সময় আঞ্জুমানে খেদমতে কুরআন প্রায় 10 লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী নিয়ে সিডর এলাকায় গিয়ে আর্ত মানবতার পাশে দাঁড়িয়েছিল। আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বাড়ি পিরোজপুর, তার থানা, এমনকি তার বাড়িটা পর্যন্ত সিডরে আক্রান্ত হয়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল। আমরা আঞ্জুমানে খেদমতে কুরআনের পক্ষ থেকে 8 শতাধিক কম্বল নিয়ে সাইদি সাহেবের এলাকায় গিয়েছিলাম এবং এই কম্বলগুলা সিলেটের মানুষের পক্ষ থেকে সাইদি সাহেব সেখানে বিতরণ করেছেন। এছাড়া ওই সিডর আক্রান্ত বরগুনা জেলার পাথরঘাটা, শরণকুলা সহ বিভিন্ন এলাকায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। সম্মানিত সুধী মণ্ডলী, আঞ্জুমানে খেদমতে কুরআনের আরো 2টি সহযোগী সংস্থা রয়েছে। এর একটি হচ্ছে তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ড, আরেকটি হচ্ছে ইত্তেহাদুল কুরআন বাংলাদেশ। তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে সিলেটের বেশ কয়েকটি হাফিজি মাদ্রাসার ছাত্ররা তারা শিক্ষা বোর্ডে, তাহফিজুল কুরআন বোর্ডের তারা হিফজের সমাপনী পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়ে সনদ নিয়ে থাকে। যেহেতু তাহফিজুল কুরআন আঞ্জুমানে খেদমতে কুরআনের একটি সহযোগী সংগঠন, এই হিসাবে আঞ্জুমানে খেদমতে কুরআন যারা তাহফিজুল কুরআন বোর্ড থেকে কৃতকার্য হয়ে মেধা তালিকায় 1, 2 ও 3 নম্বর স্থান অধিকার করে, তাদেরকে আঞ্জুমানে খেদমতে কুরআন প্রতি বছর কিছু টাকা ও সনদ প্রদান করে থাকে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী সিলেটের এই ময়দানে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। রব্বুল আলামিন, সারা জীবন গুনাহ করেছি, হাত তুলে কথা বলতে লজ্জা করে, ভয় লাগে। আল্লাহ তাআলা, তুমি দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের জন্মদাতা পিতা যাদের মারা গেছে, কত বছর হলো কবরের মধ্যে শুয়ে আছে, কোন অবস্থায় আছে জানি না, আর আদর করে এখন কেউ তো আর নাম ধরে ডাকে না। আয় আল্লাহ, আমাদের আব্বা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরটারে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, একটি অক্ষর মা, সারা দুনিয়ার মধু এর সাথে তুমি জড়াই রেখেছ।
আয় আল্লাহ তাআলা 10টি মাস পেটে ধারণ করেছেন, ডেলিভারিতে কষ্ট করেছেন, পায়খানা পেশাব সাফ করেছেন, বিরক্ত হন নাই, আছাড় মারেন নাই, কষ্ট দেন নাই, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছেন। আমরা না ঘুমালে তিনি ঘুমান নাই, আমাদেরকে গোসল না করাইয়া তিনি গোসল করেন নাই। এত কষ্ট যে মা করলো, আয় আল্লাহ এই মা যা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কবরটাকে জান্নাতের টুকরা বাড়া। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন, বার্ধক্যে উপনীত হয়েছেন, আল্লাহ দয়া করে তাদেরকে সুস্থতা দান করে দাও। যতদিন বেঁচে থাকেন ঈমানের সাথে বাঁচার তৌফিক দাও। বিছানায় ফালাইয়া প্যারালাইজ করে আল্লাহ তাদেরকে মৃত্যু দিও না। আল্লাহ ঈমানের মউত দাও, সুস্থতার মউত দাও। এমন মউত আমাদের বুড়া মা বাপের দিও, বাচ্চা যেমন মায়ের দুধ খেতে খেতে আস্তে করে ঘুমিয়ে যায়, মা বাপের মৃত্যু এরকম দিও যেন কষ্ট না হয়। বাবু আমাদের মা বাপের আল্লাহ তুমি কষ্ট দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পীর বুজুর্গ, ওস্তাদ যার যা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। সারা পৃথিবীতে আজ মুসলমানেরা সবচাইতে নির্যাতিত। আল্লাহ তাআলা ফিলিস্তিনের জন্য বড় দুঃখ লাগে। ওরা আমাদের আত্মীয় না, স্বজন না, আমার ভাষায় তারা কথা বলে না, আমার গায়ের রঙের সঙ্গে তার গায়ের রঙের কোনো মিলও নাই। আল্লাহ তাআলা ওদের জন্য মায়া লাগে, এই জন্য যে ওর সাথে আমার কলেমার আত্মীয়তা। আল্লাহ কি গোলাপের পাপড়ির মতো ছোট ছোট বাচ্চা বন্দুকের গুলি দিয়ে উড়াই দিতেছে। বাপ শেষবারের মতো বড় বাচ্চার কপালে চুমা দিয়ে বিদায় দিয়ে দিতেছে। কবরও জায়গা হয় না, কবরেরও জায়গা নাই। ইহুদিরা মুসলমান শেষ করে দিল। বাবু তুমি দয়া করে ফিলিস্তিনিদেরকে সাহায্য করো, ইহুদিদেরকে লানত দাও, গজব দাও, তাদেরকে ধ্বংস করো, তাদেরকে হালাক করো, তাদের সাথী সঙ্গী সাহায্যকারীদেরকে নিরস্ত্র করে দাও, তাদের বুদ্ধি ভোতা করে দাও। আল্লাহ দুনিয়া মুসলমানদের প্রতি তুমি সাহায্য না করলে যাবো কই? আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় জমিন 3 লক্ষ মসজিদে আজান হয়, প্রতিদিন 5 বার তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা হয়, প্রতিদিন 5 বার 3 লক্ষ মসজিদ দিয়ে তোমার নবীর, বিশ্ব নবীর নবুয়তের ঘোষণা করা হয়। তুমি কি এই দেশটা ধ্বংস করে দিতে পারো? তুমি কি এই দেশটা পরাধীন দাবেদার দেশ বানাইতে পারো? আল্লাহ তাআলা এই সিলেটকে তোমার দরবারে সারা বাংলাদেশের মধ্যে আদর্শ জেলায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা কি দিয়ে শুকর আদায় করব তোমার? 2 বছরের বিশাল বিশাল কোরআনের তাফসীরের মাহফিলের বদ্ধ দরজা সিলেট থেকে তুমি খুলে দিয়েছো বাবু। এই সিলেটবাসীর উপরে তোমার অযুত ধারায় রহমত বর্ষণ করো বাবু। এই ময়দান থেকে যে তাফসীরের দরজা খুললো, আল্লাহ এই কোরআনের দরজা প্রত্যেক জেলায় খুলে দাও, প্রত্যেক উপজেলায় খুলে দাও, প্রত্যেক ঘরে ঘরে খুলে দাও। কোরআন বোঝার প্রতি মানুষের আগ্রহ জন্মায় দাও। আল্লাহ আমাদের নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন, তাদের জন্য দোয়া করি, আমার এই যুবক ছেলেগুলিকে আল্লাহ রসুলের কোলে ফিরায় দাও, এদেরকে সাহাবীদের কোলে ফিরায় দাও, এদেরকে মুসলিম অস্তিত্ব, মুসলিম ঐতিহ্য বোঝার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। যার সন্তান নাই, নিঃসন্তানীকে সন্তান দাও, যার অসুখ বিসুখ আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মঞ্চে আমরা যারা আছি, সামনে যারা আছেন, যার যে কষ্ট আছে, দুঃখ আছে, দূর করে দাও। আমাদের স্ত্রী, পুত্র, পরিজন, ভাই বোন, নাতি, পুত্রবধূ যা তুমি দান করেছো সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি, পরিষ্কার বানাও। কয়েক সেকেন্ড
আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যা চাওয়ার আছে বিনীতভাবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে থাকুন। এত বড় মুনাজাত আল্লাহ ফেরত দিতে পারেন না, কারণ তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি সত্তারুল উয়ুব। আল্লাহ তাআলা, তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি অবশ্যই শুনতে পাচ্ছ কে কি বলতেছে, কে কি চাইতেছে। তোমার হাতে তো কিছুর অভাব নাই, বৈধভাবে যে যা চাইলো তুমি প্রত্যেকের ঝুলি মালামাল করে দাও। এই মাহফিল থেকে কাউকে তুমি নিরাশ হয়ে ফেরত দিও না, নিরাশ করে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন। আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়ে আমাদেরকে খালি হাতে তুমি ফেরত দিও না বাবু, একেবারে কিছু না দিয়া খালি হাতে আমাদেরকে ফেরত দিও না বাবু। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, ওয়ারহামনা ওয়াহফাজনা ওয়ারযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله